এক শ্রেণীর মানুষ আমাদেরকে খুব সহজেই বুঝিয়ে বলে, ভাই তুমি কোরআন ও হাদিস মেনে আমল করবা নাকি মাযহাব মেনে আমল করবা। এবং ওই বন্ধুগুলো খুব সহজেই আমাদেরকে প্রশ্ন করে বলবে, ভাই আল্লাহর রসুলের জামানায় কি মাযহাব ছিল। তাদের এই প্রশ্নের জবাবে আমরা যখন বলবো না আল্লাহর রসুলের জামানায় কোনো মাযহাব ছিল না, তখন বন্ধুরা দেখবেন খুব খুশি হয়ে যাবে। ঠিক একইভাবে এই বন্ধুগুলো আবার বলবে, আল্লাহর রসুলের জামানায় কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন। আমরা তাদের এই উত্তরে যখন বলবো না আল্লাহর রসুলের জামানায় যেমন কোনো মাযহাব ছিল না, আল্লাহর রসুলের জামানায় যেমন নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন না, এই দুইটি কথা যখন আমরা বলবো তখন ওই বন্ধুগুলো খুব সহজেই দেখবেন সন্তুষ্ট হয়ে যাবে। তখন আমাদেরকে তারা বলবে, ভাই আল্লাহর রসুলের জামানায় যেমন মাযহাব ছিল না, আল্লাহর রসুলের জামানায় যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছিলেন না, তাহলে আপনি কেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে অনুসরণ করতে যাবেন? আপনি কেন মাযহাব মেনে আমল করবেন? আপনার জীবনযাত্রা চলার জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, রাসূলের হাদিস দিয়েছেন, এগুলো মেনে মেনে আপনি আমল করবেন। আপনি কেন কোরআন হাদিস বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ফলো করতে যাবেন? আপনি কেন কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাবকে মানতে যাবেন? এভাবে যখন আমাদেরকে প্রশ্ন করবে, তাদের এই প্রশ্নের জবাবে আপনি সংক্ষিপ্ত একটা প্রশ্ন তাদেরকে করবেন, দেখবেন ওই ভাইরা খুব সহজেই আপনার নিকট হতে যত দ্রুত সম্ভব তারা পলায়ন করে চলে যাবে। তাদেরকে বলবেন, ভাই আল্লাহর রসুলের জামানায় কি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছিলেন? তখন তারা বলবে, না আল্লাহর রসুলের জামানায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছিলেন না। আল্লাহর রসুলের জামানায় কি বুখারী নামক কোনো কিতাব ছিল? তারা বলবে, না আল্লাহর রসুলের জামানায় বুখারী নামক কোনো কিতাব ছিল না। তাহলে আল্লাহর রসুলের জামানায় যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছিলেন না, আল্লাহর রসুলের জামানায় যেমন বুখারী শরীফ নামক কোনো কিতাব ছিল না, ঠিক একইভাবে আল্লাহর রসুলের জামানায় ইমাম বুখারীও ছিলেন না, বুখারী নামক কোনো কিতাবও ছিল না। কিন্তু বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যতগুলো হাদিস মুজমা করেছেন, একত্রিত করেছেন, এই প্রত্যেকটা হাদিস কিন্তু আল্লাহর রসুলের জামানায় ছিল। তাহলে আল্লাহর রসুলের জামানায় কিন্তু হাদিস অবশ্যই ছিল, কিন্তু আল্লাহর রসুলের জামানায় ইমাম বুখারী ছিল না, বুখারী নামক কোনো কিতাব ছিল না। এই জামানার মধ্যে এসে তাহলে যেই হাদিসগুলো আল্লাহর রসুলের জামানায় ছিল, ইমাম বুখারী এই হাদিসগুলো একত্রিত করবার কারণে, বুখারী শরীফের মধ্যে একত্রিত করবার কারণে আপনারা খুব সহজেই বলেন বুখারীর হাদিস, বুখারীর হাদিস। কিন্তু হাদিস তো বুখারীর নয়, হাদিস তো আল্লাহর রসুলের। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো একত্রিত করবার কারণে আপনারা বলে ফেলেন ইমাম বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, অথচ এই হাদিসগুলো কিন্তু আল্লাহর রসুলের হাদিস। ঠিক একইভাবে নুমান ইবনে সাবিত ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেমন যেই মাসআলাগুলো, যেই বিধানগুলো একত্রিত করেছেন, এই বিধানগুলো যেমন ইমামে আজম আল্লাহর রসুলের জামানায় ছিলেন না, তিনার মাযহাবও আল্লাহর রসুলের জামানায় ছিল না। ঠিক একইভাবে কিন্তু এই ফিকহের কিতাবগুলোর মধ্যে যেমন ওযু ভঙ্গের কারণগুলো রয়েছে এবং অজুর ফরজগুলো রয়েছে, এই সংক্রান্ত যতগুলো মাসআলা রয়েছে, নামাজের মাসআলা রয়েছে, এই প্রত্যেকটা মাসআলা কিন্তু আল্লাহর রসুলের জামানায় ছিল। অজু ভঙ্গের কারণগুলো আল্লাহর রসুলের জামানায় ছিল এবং অজুর ফরজিয়াতগুলো আল্লাহর রসুলের জামানায় ছিল। এই মাসালাগুলো মেনে মেনে সাহাবা ইকরামরা আমল করতেন। এই কোরআন হাদিস ও সুন্নাহর ভিত্তিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত মাসালাগুলো একত্রিত করবার কারণে আমরা বলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব যেমন নাকি বুখারী শরীফ আল্লাহর রসুলের জামানায় ছিল না, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। ঠিক একইভাবে কিন্তু হাদিসগুলো আল্লাহর রসুলের জামানায় ছিল। এই সমস্ত হাদিসগুলো একত্রিত করবার কারণে আপনারা যেমন বলে থাকেন বুখারীর হাদিস, অথচ হাদিসগুলো আল্লাহর রসুলের। ঠিক একইভাবে একটা মানুষ জীবনযাত্রা পরিচালনা করবার ক্ষেত্রে যতগুলো মাসআলা প্রয়োজন পড়ে, এই প্রত্যেকটা মাসআলাগুলোই আল্লাহর রসুলের জামানায় ছিল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই প্রত্যেকটা মাসআলাগুলো একত্রিত করে করে আমাদের সামনে উপস্থিত করেছেন, বলতেই আমরা বলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব।